আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি প্লে করছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে একটি ডেজার্ট আইটেম শেয়ার করব। যে কোনো অনুষ্ঠানে অথবা ঈদের আনন্দে আপনার প্রিয়জনকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আপনি চাইলে এই নবাবী সেমাই তৈরি করতে পারেন। সেমাইটা খেতে একটু ক্রাঞ্চি ভাব থাকার কারণে বাচ্চারাও এই সেমাইটা খেতে খুবই পছন্দ করে। 2 থেকে 3 দিন ফ্রিজে রাখার পরেও সেমাইটিতে কিভাবে ক্রাঞ্চি ভাব থাকে সেটাই আজকে ভিডিওতে শেয়ার করেছি। আর সেটি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। শাহি ফ্লেভার পাওয়ার জন্য অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করতে হবে। প্রথমে আমি কিছু কাজু এবং কিশমিশ ভেজে নিচ্ছি। পরবর্তীতে আমি সেমাইয়ে ব্যবহার করার জন্য আমি আরেকটু পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। এখন আমি এই ঘিটাতে লাচ্ছা সেমাই ভেজে নিব। আমি আজকে নবাবী সেমাইটা তৈরি করব লাচ্ছা সেমাই দিয়ে। আর নবাবী সেমাই তৈরি করতে অবশ্যই লাচ্ছা সেমাইটাই ব্যবহার করতে হবে। আমি এই ঘিতে ভালো করে সেমাইটাকে ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসার পর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি টোটাল প্রায় 400 গ্রামের মতো সেমাই ভেজে নিয়েছি। 400 গ্রাম সেমাইতে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে এসেছে। সেমাইটা ভাজার সময় যখন একটা শন শব্দ হবে তখনই বুঝতে হবে যে সেমাইটা ক্রাঞ্চিভাবে ভাজা হয়ে গেছে। আর সেমাইটি গরম থাকা অবস্থায় একটি পাত্রে এভাবে সেট করে নিতে হবে। সেমাইটা যখন আপনারা গরম থাকা অবস্থায় এভাবে সেট করে নেবেন তখন আপনারা সেমাইটা খাওয়ার সময় ঝরে যাবে না। সেমাইটা একটির সাথে আরেকটি সেমাই লেগে থাকবে। প্রথম লেয়ারের জন্য আমার সেমাই সেট করা হয়ে গেছে। চলুন তাহলে দেখে নেই সেমাইয়ের মাঝখানে ক্রিম লেয়ারটা আমি কিভাবে তৈরি করেছি। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জাল করা দুধ নিয়েছি। মাঝখানে ক্রিমটা তৈরি করার জন্য আমি দুধটাকে ঠান্ডা করে এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। তারপর এখানে ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি পরবর্তীতে আরও 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে তারপর ব্যবহার করব। আপনার এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর ব্যবহার করে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে আপনারা চাইলে এই কাস্টার্ড পাউডারটাকে স্কিপ করতে পারেন। তবে যে কোনো ডেজার্ট আইটেমে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলে এই স্বাদ এবং দেখতে দুটোই সুন্দর লাগে। দুধের এই মিশ্রণটি ঘন থাকার জন্য আমি এখানে চিনি ব্যবহার না করে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এতে করে মিষ্টিটাও বাড়বে এবং কনডেন্স মিল্ক ব্যবহার করার জন্য দুধটাও ঘন দেখাবে। মিষ্টিটা একটু কম হয়েছিল, তার জন্য পরবর্তীতে আমি আবার কনডেন্স মিল্ক ব্যবহার করে নিয়েছি। মিষ্টির স্বাদটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন। আমি চুলার জালটা অফ করে রেখে তারপরে সবগুলো উপকরণকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। উপকরণগুলো ভালো করে মিশিয়ে চুলার জাল ধরিয়ে 2টা বলক আসার পরে আমি এখানে এখন কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটাকে আমি পানির সাথে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার ব্যবহার করার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, তা না হলে দেখা যাবে এক জায়গায় গুটি বেঁধে গেছে। আমি এই ক্রিমটাতে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছিলাম, তার জন্য আমি কর্নফ্লাওয়ার এখানে 3 চা চামচ ব্যবহার করেছি। আপনারা কাস্টার্ড পাউডার ব্যবহার না করলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন। অনবরত নেড়ে নেড়ে এই ক্রিমটা তৈরি করতে হবে। তো আমার ক্রিমটা প্রায় তৈরি হয়ে গেছে। এই ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই ব্যবহার করেছিলাম। তবে চাইলে এই ক্রিমটা ঠান্ডা করেও ব্যবহার করা যায়। তবে গরম থাকা অবস্থায় ক্রিমটা ব্যবহার করলে এর শেপটা সুন্দর আসে। আপনারা চাইলে ঠান্ডা করেও ক্রিমটা ব্যবহার করতে পারেন। ক্রিমটা আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এই ক্রিমটা একদমই জমে গেছে। এখন আমি এর তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। লাস্ট লেয়ারটা দেওয়ার সময় আমি সেমাইগুলোকে আরেকটু গরম করে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে গরম না করেও নিতে পারেন। সেমাইটা গরম করে সেট করার পর সেমাইটা ভালো করে একটার সাথে একটা লেগে যায় এবং খাওয়ার সময় সেমাইটা ঝরে যায় না। একইভাবে আমি ভিন্ন ভিন্ন পাত্রে সেমাইটাকে সেট করে নিয়েছি। সেমাইয়ের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ কাঠবাদামের কুচি ব্যবহার করছি এবং ব্যবহার করছি পেস্তা বাদাম কুচি এবং ব্যবহার করছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম এবং লাস্ট পর্যায়ে ব্যবহার করছি কিছু পরিমাণে কিশমিশ। কিশমিশগুলোকে আমি আগেই ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি সেমাইটাকে আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। এখন আমি এই সেমাইগুলোকে ফ্রিজে নরমালে রেখে দেব।
আর ফ্রিজে রাখার সময় অবশ্যই চেষ্টা করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখার জন্য, এতে করে সেমাইয়ের টেস্টটা চেঞ্জ হবে না। 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর সেমাইয়ের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। 2 থেকে 3 দিন ফ্রিজে থাকার পরেও এই সেমাইটা ক্রাঞ্চি ভাবটা যাবে না, কেননা এই সেমাইটাকে আমরা গরম থাকা অবস্থায় সেট করেছিলাম। আশা করি আমার আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার এই সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস, লাইক আমাকে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহী করে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one.